ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। বিশেষ করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, ঠিক ধনু রাশিতে রাশিচক্রের ঠিক নবমভাবে এবং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এই চারটি গ্রহের সংযোগ কিন্তু ঘটছে 12ই জানুয়ারি 2026 পর্যন্ত। এবং যেটি আপনাদের এখানে ধরতে গেলে কর্মপতি গ্রহ এবং রাশিপতি গ্রহ, তার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে ঠিক সপ্তমপতি এবং লাভপতি গ্রহ এখানে অবস্থান করছে, যেটি দ্বিতীয়ভাবে অবস্থান। এবং ঠিক 12ই জানুয়ারির পর থেকে যখনই এক একটি গ্রহ আবার মকর রাশিতে প্রবেশ করবে, মকর রাশিতে 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতেও এই চারটি গ্রহের সংযোগ। তবে 18, 19, 20 এই সময় কিন্তু 18 তারিখ সন্ধ্যে 6টার পরে এই জায়গায় চন্দ্র কিন্তু প্রবেশ করবে। চন্দ্র যখন প্রবেশ করবে তখন 5টি গ্রহের সংযোগ, যেটি আপনাদের দ্বিতীয়ভাবে যে সফলতাটা উঠে আসবে তার থেকে মকর রাশিতে সবথেকে বেশি সফলতাগুলো কিন্তু আপনারা এই সময়ে লাভ করবেন। কারণ এই যে চারটি গ্রহের সংযোগ, সাধারণত যেহেতু রবির পাশেই থাকে বুধ, বুধের পাশেই শুক্রের পরে পৃথিবীর পরে কিন্তু থাকে আপনার মঙ্গল। এরা একত্রিত একই রাশিতে অবস্থান করা মানেই তাহলে রবির পাশাপাশি গ্রহটি চলে আসা। এই কারণে যেহেতু এখানে 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে আপনারা শুভ যোগগুলো অতি অবশ্যই লাভ করবেন। এবং এখানে দ্বিতীয়ভাবে 12ই জানুয়ারি 2026 পর্যন্ত এই চারটি গ্রহের সংযোগ দেখা যাবে। এবং যেটি বিশেষ করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করছি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বর্তমানে দেখুন, যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে অর্থনৈতিক অবস্থা, বাকশক্তি, সম্পদ, সৌভাগ্য, লাভ, ক্ষতি এবং ব্যাংকে কত অর্থ জমা আছে, মানে যেটাকে আমরা লিকুইড মানি বলা হয়, অস্থাবর সম্পত্তি, খাদ্য, পোশাক এবং ক্ষমতা এবং গহনা, অলংকার, মূল্যবান জিনিসপত্র সব দ্বিতীয় ভাব ইত্যাদিতে দ্বিতীয় ভাব থেকে কিন্তু বিচার্য। দ্বিতীয়ভাবে যেহেতু এই চারটি গ্রহ অর্থাৎ রবি এবং মঙ্গল, এই মঙ্গল আদিত্য যোগ এটাকে বলা হয়ে থাকে, এবং বুধ এবং শুক্রের যে সংযোগ এটাকে লক্ষ্মীনারায়ণ যোগ, এবং রবি বুধকেও এটা বুধায়িত্ব যোগ হিসেবে আখ্যা দেওয়া হয়ে থাকে, কিন্তু এই জায়গায় বুধায়িত্ব যোগ কিন্তু হয় না। তবে এই যে চারটি গ্রহ যে কোনো রাশিতেই এই যোগ যদি যার ক্ষেত্রে গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে, তাহলে বুদ্ধিমান এবং স্বার্থপর, পিতার প্রিয়, রবি যেহেতু পিতৃকারক গ্রহ, পিতার প্রিয় এবং রসজ্ঞ, প্রফুল্ল চিত্ত, বাক্য কৌশল, যেহেতু এটা দ্বিতীয়ভাবে এমনিতে বাক্য কৌশল আপনার উঠে আসবে, সৌভাগ্যবান হয়ে থাকে এবং ভ্রমণ প্রিয় এবং গণিত বিষয়ে দক্ষতা এগুলো কিন্তু প্রদান করে থাকে। এবং যেহেতু রবির একটি দীপ্তাংশ রয়েছে, যেটি 15 ডিগ্রি মধ্যে কোনো গ্রহ যখন প্রবেশ করে, তাহলে রবির একটি তো আলোর তেজ রয়েছে, সেই তেজের মাধ্যমে সেই গ্রহটি যদি দগ্ধ হয়ে যায় সে কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে। এখানে রবির পার্শ্ববর্তী বুধ রয়েছে, বুধ কিন্তু দগ্ধ হলো, বুধ কিন্তু তবু দুর্বল হয় না। কারণ যেহেতু রবির পার্শ্ববর্তী গ্রহ একদিকটা থাকে বুধের একদম কুল ঠান্ডা, আর দিকটা থাকে কিন্তু উত্তপ্ত, তাই জন্য বুধকে মানে দৈত্যকারক গ্রহ বলা হয়ে থাকে। এখানে শুক্র এবং মঙ্গল এরা যখনই যদি 15 ডিগ্রির মধ্যে চলে আসলে তখন এই শুক্র মঙ্গল অতি অবশ্যই দুর্বল ফল কিন্তু প্রদান করবে। এবং এটি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়ভাবে এই সংযোগ প্রায় 3 ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মাত্রায় কিন্তু আপনারা লাভ করবেন। তবে বিশেষ করে আপনাদের তৃতীয়ভাবে মকর রাশিতে যখন 18ই জানুয়ারি থেকে অতি অবশ্যই 18, 19, 20 এই সময় অতি শুভ ফলগুলো পাবেন। তারপরেও কিন্তু
শুভ ফল অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ করবেন। তবে এই যে মঙ্গলের সঙ্গে রবির যে সংযোগ, যেটাকে আমরা মঙ্গল আদিত্য যোগ বলে থাকি, রবি সাধারণত ভাইটালানের যে জীবন শক্তি, আপনাদের যেহেতু কর্মপতি, তাহলে কর্ম লাভের জায়গা, কর্মের উন্নতি, কর্মের জায়গাগুলোকে প্রদান করবার চেষ্টা কিন্তু করবেই। এবং বিশেষ করে মঙ্গলও আপনাদের যেহেতু রাশিপতি অর্থভাবে, এই অর্থভাবে যদি দ্বিতীয়ত মঙ্গল শুভ অশুভ যাই থাকুক না কেন, আর্থিক ব্যয় আর রেগে যাওয়ার প্রবণতা এটা কিন্তু প্রদান করে থাকে। এটা কিন্তু মাথায় রাখবেন, এই প্রচুর পরিমাণে আর্থিক ব্যয় ঘটাবেই যতদিন এই জায়গায় যার বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এইটা কিন্তু পাবেনি। তার সঙ্গে সঙ্গে এই যে রবি মঙ্গলের যদি শুভ থাকলে প্রচুর জীবনী শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী করবে, সংক্রামক রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষমতা এরা কিন্তু প্রদান করবেই, এবং নিজেই নিজের ভাগ্য তৈরি করে নেবে, এইটুকু আপনাদের বলতে পারি রবি মঙ্গলের যোগে। বা এখানে রবি এখানে কর্মের উন্নতি দেবে। রবি তো রাজা, হ্যাঁ, রবির মধ্যে যখনই প্রবেশ করলে যদি মঙ্গল দুর্বল হলো, তাহলে এখানে দুর্বল ফলটাই কিন্তু উঠে আসবে। তবে রবি মঙ্গলের যে সংযোগে যদি অশুভ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু দুর্ঘটনাজনিত আঘাত এবং বিশেষ করে জাতক হঠকারী কাজকর্মের ফলে অকারণ ঝগড়া ঝাঁটি, অশান্তি বা কলহ বিবাদে জড়িয়ে পড়া, উত্তেজনা বৃদ্ধি হওয়া, সংসারে অশান্তির সৃষ্টি কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাবেই। এবং মঙ্গলের সঙ্গে বুধের সংযোগ ঘটছে, যেটি লাভপতি সঙ্গে, এবং যেটি জীবনী শক্তি বা বল বাড়িয়ে তুলবে, সাহস বাড়াবে, চাকরিতে উন্নতি, পদোন্নতি এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে। প্রতিযোগিতায় সাফল্য এবং জীবন সম্বন্ধে উজ্জ্বল দৃষ্টিভঙ্গি এবং অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু করায় এই জায়গায় মঙ্গল এবং বুধ। এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রহগুলি যদি অশুভ হয়ে থাকে, যদি আপনার জন্মকালীন যদি অশুভ থাকে, তাহলে একটা লোক ঠকানো ব্যাপারটা কিন্তু নিয়ে আসেই, লোভী করে তুলবে এই সময়ের ক্ষেত্রে, এবং ক্রোধ বাড়বে, আবেগে ভেসে যেতে পারেন, এবং হঠকারী বারবার জাতক কিন্তু দেখবেন ঠকে যেতে পারে। এবং মঙ্গলের সঙ্গে শুক্রেরও সংযোগ ঘটবে এই জায়গায়। তাহলে মঙ্গল শুক্রের যে সংযোগ যদি শুভ হলে, মঙ্গলের উগ্র মেজাজকে শুক্রের দ্বারা কিন্তু একটু শান্ত করাবে, সাহস, আত্মবিশ্বাস, কর্মের দক্ষতা লাভ এবং ব্যবসা বাণিজ্যে অর্থ উপার্জন কিন্তু সহায়ক কিন্তু করবেই। এবং যদি অশুভ হয়ে গেলে, মঙ্গলের সঙ্গে শুক্র অশুভ হয়ে গেলে দেখবেন ব্যয়, হঠকারিতা এবং নিজের ক্ষমতার প্রতি উদাসীন থাকা এবং অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া বিশেষ করে, এবং স্ত্রীলোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে। আবার এখানে রবির সঙ্গে শুক্র কিন্তু সংযোগ ঘটবে, যেটি রবির সঙ্গে সংযোগ ঘটলে উদার দানশীলতা, বিনীত এবং সদানন্দ জায়গাটা নিয়ে আসবে। শিল্প, সঙ্গীত, কবিতার প্রিয় এগুলো কিন্তু করে তুলবে, বিবাহিত জীবন সুখের হবে বা আয়ের ক্ষেত্রটা বাড়িয়ে তুলবে। এবং শুক্রের সঙ্গে যখন এই রবি যদি অশুভ হয়ে যায়, দেখবেন চারিত্রিক দোষ কিছু না কিছু উঠে আসবেই। বিলম্ব বিবাহ জায়গাটা, নৈরাশ্য, অসুখী জীবনযাপন এবং ভালো দিকটাই দেখবেন একদম অধরাই থেকে যায়। এটা যদি জন্মকালীন যদি কারো থেকে থাকে, দেখবেন তারা কিন্তু নানান দিক দিয়ে অশান্তির শিকার হচ্ছেনই। এবং শুক্র এবং যে এই যে বুধের যোগটা, এটা যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ, এটা দ্বিতীয়ভাবে হওয়ার জন্য কী হবে, অর্থনৈতিক কাঠামোটাকে বাড়িয়ে তুলবে এবং সৎ ভালো মানুষ তৈরি করতে পারে। প্রখর কল্পনা শক্তি, উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তি এগুলো লাভ ঘটাতে পারে, কারণ বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ। সেই কারণে আর্থিক লাভ, উপার্জন কিন্তু বাড়াবেই, বিশেষ করে এই জায়গায় মঙ্গল এই শুক্রের সঙ্গে বুধ। এবং এই যে দ্বিতীয় ভাব থেকে যে বিচার্য, যেমন দ্বিতীয় ভাব যেমন অর্থনৈতিক অবস্থা আপনার ভালো হবে, পরিবারের সঙ্গে সুসম্পর্ক জায়গাটা তৈরি করবে, এবং সুখাদ্য ভোজন আপনারা এই কদিন দেখবেন উঠে আসবার সম্ভাবনা, এবং সুনাম লাভ, কোনো উপহার কারো কাছ থেকে আপনি প্রাপ্তি ঘটতে পারে, বা পোশাক পরিচ্ছদ, পরিবারে শ্রীবৃদ্ধি ঘটার জায়গাটা কিন্তু নিয়ে আসবে। পরিবার যেহেতু এখান থেকে দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজন এবং গৃহে সুখ শান্তি এগুলো প্রদান কিন্তু করবে। তৃতীয়ভাবে যেহেতু এই জায়গায় যখনই সংযোগ ঘটবে, তৃতীয়ভাবে এমনিতেই রবি মঙ্গল এরা কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এখানে মঙ্গলের আনন্দের জায়গায় রবির সঙ্গে সংযোগ ঘটবে, এবং বুধ এবং শুক্রের মিত্র ঘর, তাহলে এই জায়গায় আরও অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। বিশেষ করে দেখবেন তৃতীয় ভাব থেকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মান সম্মান লাভ এবং স্বজন প্রীতি, ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক,
এই জায়গাগুলো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মসূত্রে ভ্রমণ, কর্তৃপক্ষের আস্থাভাজন হবেন, এই জায়গাগুলো তৈরি করবে তৃতীয়ভাবে মকর রাশিতে যতদিন থাকবে 18ই জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি, এই সময়টা কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। তবে মাথায় রাখতে হবে একটা কথা, আপনার দশা অন্তর্দশা কি চলছে, কারণ দশা অন্তর্দশাই ভালো মন্দ ফলটা কিন্তু দিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার গ্রহগুলি জন্মকালীন কি অবস্থায় রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফলটা কিন্তু পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এখানে যে যোগগুলা উঠে আসছে, যোগের ক্ষেত্রে আপনাকে শুভ ফলটা বলে গেলাম এবং অশুভ ফলগুলোও বলে গেলাম। তাহলে আপনার শুভ থাকলে তবে শুভ ফলগুলো পাবেন, কারণ দশা পারমিট করলে তবেই। কারণ এই যে তৃতীয়ভাবে যখনই সংযোগ ঘটবে বা দ্বিতীয়ভাবে যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এখানে পাচ্ছেন, বৃহস্পতির দৃষ্টি যেহেতু অষ্টমভাবে আপনাদের অর্থপতি গ্রহ অষ্টম স্থানে রয়েছে, লাভপতিকে দৃষ্টি দিচ্ছে, তাহলে 2, 8 একাদশ এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি যিনি সেই হচ্ছে বৃহস্পতি, তাহলে সেই গ্রহটির দৃষ্টি পড়ছে। তাহলে অকস্মাৎ লাভ বা উত্তরাধিকার সূত্রে লাভ, লটারি, ফাটকা, শেয়ার এগুলোরও সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে দেখবেন এই জায়গাতে যেটা পাওয়ার, বিশেষ করে 12ই জানুয়ারির মধ্যে, যেটা 30শে ডিসেম্বরের পর 12ই জানুয়ারির মধ্যে লটারি, ফাটকা, শেয়ার থেকে কিছু না কিছু অর্থ অনেকের পাওয়ার সম্ভাবনা এটা দিতে পারে। তৃতীয়ভাবে যেহেতু কোনো গ্রহের সংযোগ, এখানে শনির দৃষ্টিও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, যিনি পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে। এই যে শনির অশুভ প্রভাব, এই মঙ্গলের দ্বারা কিন্তু কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি ঘটবে এবং শনিরও দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়ছে। যদি মঙ্গলের কারো যদি জন্মকালের অশুভ থাকলে, তাহলে শনির দৃষ্টি মঙ্গলকেও কিন্তু কিছুটা তার মঙ্গলের অশুভ শক্তিকে হ্রাস ঘটাতে পারে। এবং দুটি গ্রহই যদি মঙ্গল শনি, যার জন্মকালীন যদি অশুভ থাকলে, তাহলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলুন বা অপারেশন বলুন বা রোগের ক্ষেত্রটাকে বাড়িয়ে দিতে পারে, যে কোনো জায়গাগুলোকে অবস্ট্রাক, বাধা, বিপত্তি সে নিয়ে আসতে পারে। কারণ আপনার জন্মকালীন শনি কী অবস্থায় রয়েছে সেই অনুযায়ী আপনি তো ফলটা পাবেন। এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসবেই। তবে মঙ্গলের যে হঠকারী প্রভাবটা, শনির প্রভাবে আপনাকে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা বা যে কোনো বিষয়ে উন্নতি লাভটাও কিন্তু নিয়ে আসতে পারে। এখানে রবি শনিরও বিষযোগ এখানে ঘটবে, কিন্তু এই যে সবসময় যে রবি শনির বিষযোগের ফল সবাই পায় তা নয়। যদি রবি জন্মকালীন শুভ বলবান থাকলে বা শনি দ্বারা যদি যার জন্মকালীন রবি শনি বিষ যোগ করে বসেই ছিল, তার ক্ষেত্রে নেগেটিভিটিটা বেশি উঠবে। কিন্তু জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে আপনি কিন্তু শুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো, আপনার দশা অন্তর্দশা অনুযায়ী তবেই কিন্তু শুভ অশুভ ফলটা কিন্তু নির্ধারিত হবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।